ভান্ডাফোর আলটিমেট শনিদেব করবেন যদি প্রকৃত রুলস রেগুলেশন না মানা হয় তাহলেই। আর যদি প্রকৃত রুলস রেগুলেশন মেনে আদানি গোষ্ঠী নিজেদের সঠিক তারা আছেন এটা প্রমাণ করতে পারেন তাহলে নো প্রবলেম। তার কারণ কারোর বিরুদ্ধে অভিযোগ তোলা মানেই তিনি দোষী নন বা সেই সংস্থাও দোষী নয়, এটাই আইনের ভাষা। সেই আইনের পরিভাষায় তাদের দোষী বলা যাবে না। কিন্তু শনিদেব তো ন্যায়নিষ্ঠ সৎ পথে রুলস রেগুলেশন মানতে আপনাকে আমাকে বাধ্য করবে। সেখানে মন তিল ভাসিয়ে দিন, মন সর্ষের তেল ঢালুন, কালো কুকুরকে খাওয়ান, কালো পিঁপড়েদের খাওয়ান, অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান, ভাবলেন শনিদেবকে তুষ্ট করেছি। আর পৃথিবীর যাবতীয় কিছু নেগেটিভ কর্ম করছি যা নীতি বিরুদ্ধ। শনিদেব যখন দেন না একদম ছাপ্পার ফাড়কে দেন, আর শনিদেব যখন নেন মহারাজা হরিশ্চন্দ্র বানিয়ে দেন। সুতরাং আপনি আমি মহারাজা হরিশ্চন্দ্রের পর্যাতেই নেই। সুতরাং তার দুর্দশা যদি আপনার আমার হয় ব্যক্তি জীবনে বা সামগ্রিক জীবনে যে কোনো পরিপ্রেক্ষিতে, কি হালতটা হবে একবার ভেবে দেখেছেন? শুধু প্রতিকার প্রতিবিধান আপনাকে আমাকে কোনো দিনও আলটিমেট সুফল দিতে পারে না যদি ওই প্রতিকার প্রতিবিধানের সাথে আপনার আমার জীবনচর্চা কোন দিশায় কিভাবে পালন করা উচিত সেটাকে আপনি আমি যদি পালন না করি। আজ অবধি পৃথিবীতে এরকম কোনো রেমেডি তৈরি হয়নি কোনো শাস্ত্রের হাত ধরে যে ডাক্তারবাবুরা ওষুধ দেবেন না আপনি আমি জীবন চর্চায় যথেচ্ছাচার করব আপনার আমার রোগ সেরে যাবে। আজ অবধি পৃথিবীতে এরকম কোনো ওষুধ তৈরি হয়েছে বা এরকম কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করে চ্যালেঞ্জ নিয়ে সেই ওষুধ দিয়ে যা খুশি করে জীবনচর্চায় যা খুশি খান পান করে যেভাবে খুশি জীবন চালায় কিন্তু ওষুধ দিয়ে পেশেন্টকে বাঁচিয়ে রেখেছে? হয়েছে? ইম্পসিবল, হতেই পারে না। তার কারণ এটাই সায়েন্স, প্রকৃত বিজ্ঞান। রেমেডি জ্যোতিষশাস্ত্রীর থেকেই নিন, রেমেডি ডাক্তারবাবুর থেকেই নিন, রেমেডি অন্য কোনো পাটের শাস্ত্রীর থেকেই নিন। সেটা কোনো সাজেশনস হতে পারে, সেটা কোনো দ্রব্য হতে পারে, কিন্তু সেই দ্রব্য সাজেশনসকে কাজে লাগানোর জন্য আপনার আমার জীবন চর্চাটা সঠিক দিশায় হওয়া উচিত। সেটা যদি শাস্ত্রীরা সেই শাস্ত্রের শাস্ত্রীরা না বলেন, জ্যোতিষের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রীরা যদি না বলেন আপনার জীবনটা কিভাবে চালাবেন, ডাক্তারবাবু যদি না বলেন আপনি কী ধরনের খাদ্য খাবার খাবেন, কীভাবে জীবনচর্চাটা আগামী দিনে অন্তত পালন করার চেষ্টা করবেন, বা অন্যান্য কনসালটেন্টরা যদি বলে না দেন যে আপনি এইভাবে চলবেন, এই কাজটা করবেন, এটা করবেন না, এখানে ইনভেস্ট করবেন, এখানে ইনভেস্ট করবেন না, তাহলে কেবলমাত্র সেই শাস্ত্রীদের কাছ থেকে রেমেডি নিয়ে আপনার আমার অর্থহানি হবে। এর বাইরে জীবনের কোনো উন্নতি কোনো দিন কোনো মানুষের দীর্ঘকালীন হয়নি, হবেও না, কারণ হতেই পারে না, এটা বিজ্ঞানই নয়। সুতরাং ভরসাটা জ্যোতিষশাস্ত্র, বেদের 6টা চক্ষুর একটা চোখ হচ্ছে জ্যোতিষ। চোখ যা দিয়ে আমরা দেখি, কিন্তু আপনারা সেই চোখের আলোয় যখন আলোকিত হতে যাচ্ছেন নিজের চক্ষুটা বন্ধ করে রাখছেন কেন? কেন আপনি আমি খরগোশ হয়ে যাচ্ছি? খরগোশ জানেন তো নিজের চোখ বন্ধ করলে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না। তা কেন আপনি আমি হঠাৎ করে খরগোশ হয়ে যাই জ্যোতিষশাস্ত্র ব্যবহার করার সময়? কেন হঠাৎ লোভে পড়ে যাই? কেন হঠাৎ ভয় পেয়ে যাই? কোনোটাই প্রয়োজনীয়তা নেই। চোখ খুলে রাখবেন। প্রত্যেক সমস্যা পৃথিবীতে তৈরি হয় তার কারণ, তার পেছনে একটা সমাধান আছেই আছে। সুতরাং সমাধানকে খুঁজুন। সমাধান মানে এই না কৌশিক কাশ্যপ কিছু করে দেবেন, কিছু রেমেডি দিয়ে দেবেন মানে আপনার জীবন জিঙ্গালালা। নেভার নেভার, হতেই পারে না। কিন্তু কৌশিক কাশ্যপ যে রেমেডিটা করে দেবেন, যেভাবে জীবন চর্চাটা করতে বলবেন, যে পথে আপনার জন্মছক জন্ম তারিখ অনুযায়ী চলতে বলবেন, সেই পথে চললে কৌশিক কাশ্যপের এই গত 16-17 বছরের প্রফেশনাল অ্যাস্ট্রোলজির লাইনে হাজার হাজার সফল মানুষের মতো আপনিও সফল হবেন।
আর যদি ভাবেন পয়সা দিয়ে রেমেডি করেছি সব পেয়েছি, হ্যাঁ সব কীরকম পান তো আমি দেখি প্রত্যেকটা, মানে আমার খড়দা চেম্বার থেকে আসানসোল চেম্বার, শিলিগুড়ি চেম্বার টু গড়িয়াহাট চেম্বার তো দেখি। তার কারণ লোভে পড়ে আপনারা যান টুপি খেতে, কেউ আপনাদের টুপি দেয় না। বারবার আমি কথাটা বলি, টুপি খাওয়া বন্ধ করুন, নিজেদের জীবনটাকে সঠিক দিশায় প্রবাহিত করুন, গ্রহের ভাইব্রেশনটাকে বুঝুন। সেটাকে যদি অবজার্ভ করতে না পারেন, ফিল করতে না পারেন, সেই বোধ যদি আপনার আমার না আসে, শনিদেব মানেই আতঙ্কে ভুগবেন। কিন্তু শনিদেবের এসেন্সটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে তার থেকে মানে ফাইনেস্ট প্ল্যানেট এই জোডিয়াক সিস্টেমে দেখবেন কেউ নেই। তখন শনিদেবকেই আপনার সুইট 16-এর মতো মনে হচ্ছে বৃহস্পতি শুক্র বুধকে ফেলে দিয়ে। তার কারণ আপনি তাকে ব্যবহার যথাযথভাবে করেছেন। সেটাকে বুঝে নিয়ে চলুন। খালি রাশিফলের বর্ষায়, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফলের বর্ষায় বসে থাকবেন না। নিজের জীবনচর্চাটাকে নিজের জন্মছক অনুযায়ী পালন করার চেষ্টা করুন। নিজের ডেট অফ বার্থ অনুযায়ী কী ভাইব্রেশন আসছে, জন্ম ছকের কী ভাইব্রেশন আসছে, তাতে আপনার আমার মধ্যে কি পজিটিভ বা নেগেটিভ আছে, সেইটাকে ডায়াগনোসিস করা। যেটা নেগেটিভ আছে সেটাকে ব্লক করা, অথবা যদি ঘুম পাড়ানো যায় ঘুম পাড়িয়ে দেওয়া। যে পজিটিভিটিটা আছে তাকে বেশি 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 করে আরও পজিটিভ বানানো। তাহলেই দেখবেন গ্রহরা যে ছন্দে আপনাকে আমাকে ছবল দিতে আসছিল, সেই ছন্দেই গ্রহটা আপনাকে আমাকে আলিঙ্গন করছে। তখন ছবল আর দিচ্ছে না, তখন দেখছেন আলিঙ্গন করছেন। তার কারণ আপনার আমার কর্মপন্থা, ভাবনা এবং কর্মদিশা সে দেখছে ফ্যান্টাস্টিক হয়ে গেছে। তখন সে আর আপনার ওপর রাগ করে আপনাকে ছবল না মেরে সে তখন আপনাকে সব কিছু প্রদান করে চলে যাবে। এইটাকে যদি না বুঝি, তাহলে পয়সা দিয়ে প্লাস্টিক কিনবেন, কাঁচের রং করা রত্ন পরে ভাববেন দারুণ বোধহয় জীবনচর্চা পালন হয়ে যাবে। বিভিন্ন তাবিজ কবচ পড়বেন, ভাববেন সব কিছু হয়ে গেছে। আদতে জীবনের শেষে 2 বছর, 5 বছর, 7 বছর নষ্ট হবে। জীবনটা ততদিনে টাই ফিস হয়ে যাবে। সুতরাং যদি SBI বা LICর মতো আপনাদের স্ট্রেংথ থাকে, তাহলে 12,000 কোটি টাকা লস হয়েছে, রব গেল 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 গেল। যখন 50,000 কোটি টাকা লাভে থাকে LIC শেয়ার বাজারে, তখন কিন্তু কোনো চ্যানেল বলে না। মানে অদ্ভুত। আমরা সবাই নেগেটিভে ঢাক পাটাতে খুব ভালোবাসি, প্র্যাকটিক্যালিটিকে আমরা অঙ্কই করি না। সুতরাং ঘাবড়াবেন না। যারা শেয়ার বাজারেও ইনভেস্ট করেন, চুপচাপ নিজেদের বিচার বুদ্ধি কনসালটেন্টের পরামর্শ নিন, বুঝে শুনে ঠান্ডা মাথায় ইনভেস্টার হিসেবে থাকুন, ইনভেস্টার হিসেবে থাকুন। যারা ট্রেডিং করেন খুব সাহসী মানুষ, তারা তো ভালো ডিসিশন নিতে পারেন, তাদের সম্বন্ধে আমি কিছু বলছি না। একদিন না শেয়ার বাজার নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব, কাদের শেয়ারে ইনভেস্ট করা উচিত, কাদের শেয়ারে ট্রেড করা উচিত, কী জন্ম তারিখ, কী ধরনের জন্মছকের প্রবণতা হলে কোন কোন ধরনের মানুষরা কি কি করতে পারি, সেইটা বুঝে যদি আমরা এগোতে পারি, তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে ভালো হয়।